কথা মতো তোমার বাপের বাড়িতে বোনকে কাজে লাগালাম, 15 দিন খাটিয়ে একটা টাকা না দিয়েও ভাগিয়ে দিলে। টাকা দেয়নি? টাকা দিয়ে আসার পরও তোমার বাবা এমন করলেন কেন? কিছুই আমার মাথায় আসছে না। কয়েক মিনিটের মধ্যে বাবা 2,500 টাকা নিয়ে কি করলেন? তোর দেওয়া টাকা আমরা কিভাবে খরচ করব তার কৈফিয়ত যদি তোমাকে দিতে হয়, তাহলে সামনের মাস থেকে তোমাকে টাকা দিতে হবে না। বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় শেখো। কার কাছে শিখবো? তোমাদের কাছ থেকে? তোমরাই তো লোকের কি করে নিন্দা করতে হয় তাই শিখতে বসেছো একটা কাজের মেয়ের কাছে। এসো তাপসদা। টাকাগুলো ঠিক আছে তো? হ্যাঁ শোন, অফিস ছুটি হলে সোজা টাকাগুলো বাবাকে দিয়ে আসবি। হ্যাঁ, দাদা যতদিন চাকরি না পাচ্ছে ততদিন তো দিতেই হবে। বরুণটা একটা অপদার্থ, তাহলে তোর মতো বউ পেয়েও। সবই আমার কপাল তাপসদা। তুমি জোর করে ওর সঙ্গে আমার বিয়ে না দিলেই পারতে। পুরো বাবাকে ছেড়ে থাকতে আমার একদম ভালো লাগে না। কিরে বিনোদা, ঠিক মতো কাজকর্ম করছিস তো? আমি মুখে কেন বলবো, তোমার বাবাকে জিজ্ঞেস করো। ও অফিস থেকে এলে একটু চা করবে? না না, আমি চা খাবো না। ধরো 2,500 আছে। আমি আর বসবো না বাবা, চলি। আচ্ছা আচ্ছা, এসো এসো এসো। বিনোদা, যাও একটু মাসে তুলে না দিয়া। না, আমি চলে যাবো। চলো না, আমি যাচ্ছি। তবে চ, চলে যা দাদা। আসি বাবা। একটা কাগজ কলম নিয়ে তো মাসকাবারির মালের লিস্টটা করে ফেলি। কাল সকালে গিয়ে বাজার থেকে মালটা কিনে আনবি। বলো। চাল 20 কেজি, আর আর ডাল 1 কেজি, আর আসতে পারি? আরে এসো বাবা, এসো এসো। সম্পাস ছিল? হ্যাঁ হ্যাঁ, ও এলো আর টাকাটা দিয়ে চলে গেল। ওদিকে কি দেখছেন? আপনার লজ্জা করলো না টাকাটা হাত পেতে নিতে? বলুন থাম। যার বিয়েতে ফুটো করি পর্যন্ত খরচা করলি না, কোন আক্কেলে তার কাছ থেকে টাকা নিস? ও নিজে থেকে বললো। বললো বলে নিতে হবে? আপনার বিবেক বলে কিছু নেই? চুপ করে আছেন কেন? দিন টাকাটা দিন। শুনুন, চম্পা যেন জানতে না পারে টাকাগুলো আমি নিয়ে গেছি। আর আমি যদি জানতে পারি যে আপনারা ওকে টাকার কথা বলেছেন, তাহলে কিন্তু ও বাড়িতে টিকতে পারবে না। কিন্তু বাবা, ও যদি জানতে চায় যে টাকাটা কি হলো, আমি কি বলবো? কি বলবেন আপনারা বাব্বাটা মিলে ভেবে রাখুন। চলে মেজো বৌদি, ও মেজো বৌদি, মেজো বৌদি, ও মেজো বৌদি। আসছি। কি হয়েছে শর্মা? সাত সকালে এসে এত চেঁচামেচি শুরু করেছিস কেন? কি হচ্ছে? দেখো না গো বড় বৌদি, মেজো বৌদির বাবা বোনটাকে নিয়ে গিয়ে গরু ছাগলের মতো রাত দিন খাটালে। কাল মাইনে চাইতে বলে টাকা নেই। এ কেমন তোর ভদ্রলোক বলে দেখি? তোকে তো আগেই বলেছিলাম, তখন তো শুনলি না আমাদের কথা। কি হয়েছে শর্মা? আর কি হয়েছে? তোমার কথা মতো তোমার বাপের বাড়িতে বোনকে কাজে লাগালাম, 15 দিন খাটিয়ে একটা টাকা না দিয়েও ভাগিয়ে দিলে। টাকা দেয়নি?
নেই। টাকা লোভ করেছিল, এখন বুঝুক ঠেলা। তুমি আমার মনে চোখের সামনে এই এক গোছা টাকা তোমার বাবাকে দিলে। তোমাকে বাসে তুলে দিয়ে গিয়ে ফিরে গিয়ে টাকা চাইতে তোমার বাবা বললে টাকা নেই, পরে নিবি। এই কেমন ধরো জোচ্চ চিটিং বাস লোক রে বাবা। বিনোদ কোথায়? ওই তো বাইরে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তুমি কাজ করো, আমি অফিসে যাওয়ার পথে ওকে বাবার কাছে নিয়ে যাচ্ছি। ও গিয়ে কি করবে? ওরম জোচ্চের বাড়িতে আর কাজ করবে না। তুমিও টাকা পয়সা সব বুঝিয়ে দাও। তোমার বোনকে উপরে পাঠিয়ে দাও, আমি টাকা দিয়ে দিচ্ছি। টাকা দিয়ে আসার পরও তোমার বাবা এমন করলেন কেন? কিছুই আমার মাথায় আসছে না। কয়েক মিনিটের মধ্যে বাবা 2,500 টাকা নিয়ে কি করলেন? তুমি কি এখনই যাচ্ছ? হ্যাঁ, আমাকে জানতেই হবে বাবা কেন সবার সামনে আমাকে এভাবে ছোট করে দিল। কি করেছে বাবা টাকাটা নিয়ে? বলতে পারবো না। বলতে পারবো না বললে তো চলবে না বাবা, বলতে তোমাকে হবে। এতগুলো টাকা তুমি কিসে খরচ করেছো? তোকে কি কৈফিয়ত দিতে হবে নাকি? হ্যাঁ, দিতে হবে, কারণ 7 মাস কষ্ট করে টাকাটা আমি রোজগার করেছি। তুই আমার মুখ দেখে টাকাটা দেয়নি। টাকাটা আমাদের দিয়েছিস, আমরা আমাদের ইচ্ছে মতো খরচা করেছি, কোনো হিসাবপত্র দিতে পারবো না। ঠিক আছে, হিসেব দিতে হবে না, শুধু বল বিনোদকে কেন 100 টাকা দিলি না? আমি তো বলেছি পরে দিয়ে দেবো। পরে কেন? 2,500 টাকা থেকে মাত্র 100 টাকা কি ওকে দেওয়া যেত না? তোরা কেন শ্বশুরবাড়িতে আমার সম্মানটা এভাবে নষ্ট করে দিলি? শ্বশুর বাড়ির লোকেরা তোকে কতটা সম্মান করে সেটা বিনোদার মুখ থেকে আমরা সব শুনেছি। এতদিন তো বিয়ে হয়েছে, মেয়ে ছেড়ে স্বামীর খাটে জায়গা পেয়েছিস? তোরা থামবে? তুমি বলো বাবা, টাকাটা কিসে খরচা করলে? বাবা বলবে কি? টাকাটা তো আমি খরচা করেছি। টাকাটা দিয়ে আমি আমি মদ খেয়েছি, জুয়া খেলেছি। আর কিছু শুনতে চাস? শোন শম্পা, তোর দেওয়া টাকা আমরা কিভাবে খরচ করব তার কৈফিয়ত যদি তোমাকে দিতে হয়, তাহলে সামনের মাস থেকে তোমাকে টাকা দিতে হবে না। আচ্ছা বাবা, আমি কি মেয়ে হয়ে জানতে পারি না তোমরা টাকাটা? বললাম তো আমরা তোকে কিছুই জানাবো না। তাতে যদি তোর টাকা দেবার হয় দিবি, নইলে দিবি না, বাস। ঠিক আছে, আমার অন্যায় হয়ে গেছে, এবার থেকে আমি আমার কর্তব্য করে যাব। তোরা তোদের ইচ্ছে মতো চলি বাবা। শ্বশুর বাড়িতে স্বামীর খাটে জায়গা হয় না, এই কথাটা তুই না বললেও পারতিস। দোস্ত হতভাগিত নয়, দোস্ত আমাদের। আমি ওকে কথা বলতে চাইনি বাবা, কিন্তু কিন্তু একটা সত্যি ডাকতে গিয়ে ওরে বাবা, এত মিষ্টি খেতে পারবো না। খেতে পারবো না বললেই তো আর হবে না, এগুলো সব খেতে হবে। হ্যাঁ, আরে একসঙ্গে খেতে হবে না, গল্প করতে করতে খা। এই কদিন বোধহয় মেজবুদির বাপের বাড়িতে খুব খেয়েছিস না, ওই জন্য খেতে পারছিস না। খুব খেয়েছি না ছাই, রোজই ওই আলু সেদ্ধ আর ডাল, একদিনের জন্য মাছ আসেনি। নতুন বন্ধুর সঙ্গে তোমরা বুঝি গল্প করছো বড় বৌদি? করো করো, মনের মতন বন্ধু পেলে সবাই গল্প করে। নতুন বন্ধুর থেকে জেনে নাও কোন কোন বাড়ির কাজ খালি আছে, কেমন টাকা কড়ি দেবে। ওসব জেনে আমরা কি করবো? না, বলা তো যায় না, তোমাদের দুজনের যে চরিত্র কোনদিন দাদারা ঠেঙিয়ে বের করে দেবে। হাসি, বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় শেখো। কার কাছে শিখবো? তোমাদের কাছ থেকে। তোমরাই তো লোকের কি করে নিন্দা করতে হয় তাই শিখতে বসেছে একটা কাজের মেয়ের কাছে। শুনলে রবি, শুনলে? এই এর সঙ্গেই ভাব ভালোবাসা রেখো, ভবিষ্যতে কাজে দেবে। তুই হাঁ করে কি দেখছিস? মিষ্টিগুলো গেল গেল, মিষ্টিগুলো একলা যদি খেতে না পারিস, এই তো নতুন বন্ধু দুটোকে একটু খাইয়ে দিস। মিষ্টি খেয়ে মুখ দুটো যদি একটু মিষ্টি হয়। দাঁড়া, আজ আমি বাবাকে বলবো।
এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।